হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে খুবই দারুণ একটি উপকারিতার কথা বলবো। এই যে যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছের এটা হচ্ছে আপাং গাছ। এটা ব্যবহারের বেশ কয়েকটি নিয়ম আমরা গত ভিডিওতে দেখিয়েছিলাম এবং বলেছিলাম যে এই গাছের পাতাতে প্রচুর পরিমাণে রোগ প্রতিষেধক রয়েছে, উপাদান রয়েছে। ঘা হলে, পিছে পোকায় কামড়ালে, কোথাও কেটে গেলে সেখানে যদি এটা থেতো করে লাগানো যায় তাহলে কিন্তু উপকার পাওয়া যায়। এছাড়াও আরও বিভিন্ন হেলথ টোটকাতে এর পাতা ব্যবহার করা হয়। তবে যারা দাম্পত্য জীবনে অসুখী তাদের জন্য বলেছিলাম যে এর শেকড়টা ব্যবহার করতে হবে। তো তার পূর্বে আমি একটি কথা বলে রাখি যে এই আপাং গাছটি চিচিড়িয়া, লটজিরা, আপামর্গ নামে পরিচিত। এটার আঞ্চলিক নাম চিড়িয়া বা চিচিড়িয়া। আর এই গাছটি সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায় নদীর ধার, পুকুর পাড় বা পাকা রাস্তার পাশে। আপনি আবাদি ভূমির মধ্যেও এটা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এটা আজকে যে ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে একটাই, এর যে শিকড় অনেক সময় কি হয়, এর রস বা এটা যদি পান পাতার মধ্যে দিয়ে খেতে যায় তাহলে একটু অবসাদ অনুভূত হয়, মানে কেমন জানি একটা ভাব চলে আসে। তো আপনাদের জন্য আজকের এই ভিডিওটি। আর যারা নতুনভাবে দেখছেন ভিডিওটি তাদেরকে বলবো যে এই গাছের শিকড় আপনি যদি 2-1 দিন খেতে পারেন তাহলে ক্ষতি নেই। আশা করা যায় ক্ষতি হবে না, তারপরেও নিয়ম মেনে খেতে হবে। অথবা আপনি কোনো ভালো ডক্টর বা কোনো আয়ুর্বেদ চিকিৎসকের পরামর্শ নিয়ে এটা সেবন করবেন বন্ধুরা, সম্পূর্ণ নিজ দায়িত্বে। তবে আমি আপনাদেরকে আরেকটি উপাদানের এর সাথে অ্যাড করতে হবে। সেটা হচ্ছে, দেখেন, এই শিকড় কয়েক টুকরো পরিমাণে কেটে পান পাতার মধ্যে দিয়ে আমি খেতে বলেছিলাম। পান পাতা নেবেন, পাশাপাশি আপনারা নেবেন, আমরা রান্নার কাজে যে রান্নার স্বাদ বৃদ্ধির জন্য যে জিরাটা ব্যবহার করি না, এই জিরা দানা কয়েকটা নিয়ে নেবেন। তাহলে আপনার মুখ রোচক হবে এবং জিরা দানাতেও প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে। ঠিক আছে, এই জিরা দানা এবং এই শিকড় সাথে একটা পান নিলে সব থেকে বেটার হবে বন্ধুরা। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ধন্যবাদ।